বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। একটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করো। তো আমি দেখো আমাদের বাড়ির মধ্যে একটা টিভি ক্যাবিনেট লাগাবো, আর এটা খুবই সস্তায় আমি বানিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করব। তো কত সস্তা হতে পারে একটা টিভি ক্যাবিনেট, সেটাই আমি তোমাদের কাছে দেখাবো। আর তার জন্য আমি দেখো জায়গার পজিশন ঠিক করে নিয়েছি। আর এই দাদা কাজ স্টার্টও করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একেবারে প্লাইগুলো কেটে নিয়েছে। এই দাদাকে আমি কন্ট্যাক্ট চল দিয়ে দিয়েছি, দাদা মালপত্র নিয়ে এসছে। তো সব কিছু ফিটিংস করে কিন্তু প্রাইসটা আমি দিয়েছি। আমি লাস্টে বলবো কত টাকা খরচা হলো। শুনে তো অবশ্যই তোমরা অবাক হবেই যে এত সস্তায় এরকম ধরনের টিভি ক্যাবিনেট বানানো যায়। তো এটা দেখতে থেকো পুরো শেষ পর্যন্ত, আমি পুরোটাই তোমাদের দেখাতে থাকছি। তো দেখো একেবারে প্লাইগুলো ঠিক মাপ করে করে কেটে নিচ্ছে। আর এটা বানাতে কিন্তু খুবই কম সময় লেগেছে, 3 থেকে 4 দিন। ফার্স্ট 2 দিন কিন্তু এই দাদা একাই এসছে। তো দেখো প্লাইগুলো কাটা হয়েছে, এবং দেখো এর নিচে যে ক্যাবিনেটগুলো থাকে সেটা অলরেডি বানানো হয়েছে, স্ট্রাকচারটা বানানো হয়েছে। এবারে দেখো এখানে হোয়াইট সানমাইকার সেটা এর মধ্যে চেটানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা অনেকটা এই দেখো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটা তাড়াতাড়ি কাজ করছে কিন্তু দাদাগুলো, খুব তাড়াতাড়ি দেখতে সব কিছু হয়ে যাচ্ছে। তো দেখো পুরোটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবারে যে হোয়াইট সানমাইকার সেটা তো অলরেডি চেটানো হয়ে গেছে। দেখো আঠা দিচ্ছে, কিছুটা চেটানো হয়েছে আর কিছুটা এই ভিতরগুলো ওরা কিন্তু চেটাচ্ছে, এই যে। আর দেখো হোয়াইট যেটা মার্বেল কাট যে সানমাইকার ছিল সেটা উপরে চেটানো হয়েছে, দু সাইডে। দু সাইডে এবং নিচে উপর করে দেখো চেটানো হচ্ছে। সব কিছুই আমি তোমাদের বলতে থাকছি। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো। তো দেখো কাজ চলছে পিছনে, আর আমি তোমাদের কিন্তু দেখাতে থাকছি কিভাবে এই মিস্ত্রি দাদা কাজ করে যাচ্ছে। আমি যে টিভি ক্যাবিনেট ডিজাইনটা বানিয়েছি সেটা অলরেডি আমি ডিজাইনটা দাদাদেরকে দেখিয়েছিলাম যে এরকম ধরনই কিন্তু আমাকে বানিয়ে দিতে হবে। তো মিস্ত্রি বলল যে ঠিক আছে, কমের মধ্যে আমি বানিয়ে দেব। তো দেখতে থাকি যে কীরকম ধরনের এই দাদাগুলোর কাজ, বা কীরকম এরা বানালো শেষ মুহূর্ত, ভালো না খারাপ। তো দেখা যাক, ওয়েটে আছি, তোমরাও দেখতে থাকো। তো দেখো উপরে আমি কিন্তু এখানে দেখো একটা স্ট্যান্ড দিয়েছি, যেহেতু এখানে লাইট বসবে। লাইটটা আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে দেখাতে পারছি না। তো ওটা উপরে একেবারে একটা বর্ডার লাইন করা হয়েছে। আর দেখো এখানে সানমাইকের কালার যেটা আছে উডেন কালার, সেটা চেটানো হচ্ছে। এই যে বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই উপরে চেটানো হচ্ছে। এখানে 3 রকমের সানমাইকার আমি এখানে নিয়েছি। একটা দেখো একেবারে উডেন কালারের, একটা হচ্ছে তোমার মার্বেল কাটিং যে ডিজাইনটা থাকে সেটা, আর একটা হচ্ছে একেবারে ম্যাট ফিনিশের ওপরে অ্যাশ কালারের মধ্যে। সব কিছুই দেখাতে থাকছি, কোথায় কোন কালারটা ইউজ করছি সেটাও তোমাদের দেখাবো। তো দেখো আমি এখানে স্টিক বানিয়ে নিয়েছি। এই যে দাদা স্টিক বানাচ্ছে, এটা ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এটা স্টিক দাদা বলে আমি বানিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগবে। তো নিচেতে দেখো আমি কিছু পাল্লাও বানিয়ে নিলাম, যেহেতু ফাঁকা রাখলে খুব একটা আমার ভালো লাগে না, সবগুলো যদি ফাঁকা রাখা হয়। তো এখানে দেখো একেবারে পাল্লা টাইপের আমি বানিয়ে নিলাম। উপরে 2টো ড্রয়ারও বানিয়ে নিয়েছি, আর উপরেগুলো আমি ফাঁকায় রেখেছি। আর ওই দেখো ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা একেবারে ওপেনই আছে। তারপরে দেখো সব সেট হয়ে গেল। এবারে ওই দাদা কিন্তু কার্পিন অয়েল দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছে। কোথাও যদি দাগ লেগে থাকে ময়লাগুলো একেবারে পরিষ্কার চকচকে করে দিয়েছে। দেখো তোমাদের আমি দেখাতে থাকছি। খুলে ড্রয়ার, প্রথমেই ওপরে 2টো ছিল ড্রয়ার, আর একটা নিচে পোর্শনে একটা ড্রয়ার আছে। এবারে নিচেগুলো দেখো আমি পাল্লা নিয়েছি, পাল্লাগুলো তোমার খুলে দেখিয়ে দিচ্ছি। ডবল পাল্লা আছে, তো অনেকটা জায়গাতে ভিতরে অনেক কিছু এখানে মালপত্র রাখা যাবে। উপরটা একেবারে ফাঁকায় রেখেছি, এটা কোনো পাল্লা বসানি বা ড্রয়ারও দিইনি। নিচেকার 3টেই কিন্তু আমি একেবারে পাল্লা সিস্টেম বক্স বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। উপরগুলো পুরো ফাঁকায় রেখেছি, এই দেখো অনেকটা বড় বড় সাইজে। আর এখানটা আমি পুরো
ফাঁকাই রেখেছি। আমাদের একটা হোম থিয়েটার আছে অনেকটা বড় সাইজের, ওই মাপে আমি এটা পুরো ওপেনই ফাঁকা রেখেছি লম্বা মতো। এখানে একটা সেলফ করা যেত, বাট আমি করিনি, যেহেতু আমি এখানে বড় সাইজের হোম থিয়েটার রাখবো। আর উপরে দুটো এভাবে দুটো সেলফ উপরে করে নিয়েছি। আর এই দেখো স্টিকগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, এখানে 5টা স্টিক আমি বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পুরো আমার ফিনিশিং টিভি ক্যাবিনেট। দেখো কত সুন্দর লাগছে। আর এটা বানাতে মাত্র 25,000 টাকা খরচা হচ্ছে। তো কেমন লাগলো আজকের আমার এই ব্লগ? আজ আসি, টাটা, বাই বাই।